আমির হামজা বাড়িতে আসিয়া দেখেন আবু জেহেলের নবীকে দিনের দাওয়াতের কারণে আল্লাহর নবীকে পাথর মারিয়া রক্তের অংশতে করে দিয়েছে। নবীকে পাথর মারছে, কেন পাথর মারছে? কালেমার দাওয়াত দিয়েছে, সেই কারণে। এরপরে আমির হামজা এই অবস্থা দেখিয়া, নবীর শরীরে রক্ত দেখিয়া আমির হামজা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, আমার ভাতিজা, তুমি হুকুম দাও, তুমি যদি হুকুম দাও তাহলে আমি ওই আবু জেহেলকে কাটিয়া কাটিয়া দুই টুকরা করে ফেলবো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। আল্লাহ বলেন, আসমানের নিচে জমিনের উপরে এমনকি তোমাদের দ্বিতীয় কোন মালিক আছে কিনা যিনি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে? আছে এমন কোন মালিক? আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি ছাড়া কেউ জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ জান্নাতের ফয়সালা করতে পারবে না। ও মানুষ, তোমরা আমি মাওলাকে ছাড়িয়ে তোমরা কোথায় চলে যাও? আল্লাহ আফসোস করে বলেন, আসমানের নিচে জমির উপরে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক আছে? না, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আল্লাহ ছাড়া কেউ রিজিক দেয় না, আল্লাহ ছাড়া কেউ বাড়াইতে পারে না, কমাইতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কবরে নেয় না, আল্লাহ ছাড়া কেউ দুনিয়ার জমিনে মানুষের হাজার হাজার নাজরামতের ব্যবস্থা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আল্লাহ নবীকে গাছে এসেছে, মাঠে এসেছে, সবাই চেনছে, কিন্তু মানুষ হইয়া আল্লাহ রসুলের উম্মতে আমরা নবীকে চিনতে পারি না, আল্লাহর পরিচয় পাই না। কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা এবং আল্লাহ